বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগে সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি টেরেসা রোজারিও। আসুন প্রথমেই বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। কমিউনিউ বারুইপুর ধর্মপ্রদেশের ক্যাটেকিস্টদের বিশ্বাস গঠন কর্মসূচি অনুষ্ঠান। সাধু জোসেফ ক্যাথলিক গির্জা সজনেবেড়িয়ায় অনুষ্ঠিত হল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। আন্তর্জাতিক ফাদার্স ডে উদযাপিত হল কলকাতার প্রভু যিশু গির্জায়। আজিমগঞ্জ ডন বস্কো হাই স্কুলে উদযাপিত হল আন্তর্জাতিক যোগ দিবস। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. কমিউনিউর বারুইপুর ধর্মপ্রদেশের ক্যাটেকিস্টদের বিশ্বাস গঠন কর্মসূচি অনুষ্ঠান। বারুইপুর ধর্মপ্রদেশের উদ্যোগে এবং কমিউনিউর সহযোগিতায় বিগত 24 থেকে 26 জুন 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত ডায়োসিসের প্যাস্টোরাল সেন্টার দিশারিতে ক্যাটেকিস্টদের জন্য 3 দিন ব্যাপী বিশ্বাস গঠন কর্মসূচির আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে 25 জুন হুগলি জেলার ঐতিহাসিক আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েজ ব্যান্ডেল ব্যাসিলিকা প্রাঙ্গণে বিশেষ প্রশিক্ষণ ও গঠনমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বারুইপুর ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত 45 জন ক্যাটেকিস্ট অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মসূচিতে প্রার্থনা, প্রশিক্ষণ, মতবিনিময়, দলীয় আলোচনা এবং মিশনারি গঠনের বিভিন্ন পর্ব আলোচিত হয়। কর্মসূচিটি পরিচালনা করেন কমিউনিউ ট্রেনিংস অ্যান্ড প্রোগ্রামস এর অ্যাসোসিয়েট ডিরেক্টর সিস্টার মার্গারিটা ডায়াস এসসিবি। অংশগ্রহণকারীদের দৃঢ় বিশ্বাসে প্রতিষ্ঠিত থাকা, পারস্পরিক ঐক্য গড়ে তোলা, সেবায় উদার হওয়া, সুসমাচারের জীবন্ত সাক্ষী হয়ে ওঠা এবং নিয়মিত আত্মগঠনের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে। এই কর্মসূচির আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বারুইপুর ধর্মপ্রদেশের কমিউনিউর পরিচালক ও কোষাধ্যক্ষ ফাদার গৌতম নস্কর। উপস্থিত ছিলেন ডায়োসিস পাস্টোরাল সেন্টারের পরিচালক ফাদার দীপক এক্কা এবং প্রাক্তন পরিচালক ফাদার অবনীন্দ্র দাস, যারা ক্যাটেকিস্টদের নিষ্ঠা ও উদ্দীপনার সাথে তাদের মূল্যবান সেবাকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আদর্শ ধর্মপল্লী গঠন ও আগামী প্রজন্মের বিশ্বাস লালনে নিয়মিত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। সাধু জোসেফ ক্যাথলিক গির্জা সজনেবেড়িয়ায় অনুষ্ঠিত হল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। সাধু জোসেফের ক্যাথলিক গির্জা সজনেবেড়িয়ার যুবা দলের উদ্যোগে বিগত 28 জুন 2026 খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হল প্রতিভার আড্ডা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। 2017 সালে ব্রাদার ঋত্বিক হাজরার উদ্যোগে এই মহৎ কর্মসূচির সূচনা হয়। দীর্ঘ বিরতির পর সজনেবেড়িয়া ধর্মপল্লীর ইউথ প্রেসিডেন্ট সৌম্য প্রামাণিকের উদ্যোগে এই ঐতিহাসিক মাইলফলক আবারও পুনর্জীবিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজনেবেড়িয়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার ফিলিপ দুর্লভ বর, সহকারী পালপুরোহিত ফাদার মলয় মণ্ডল, অভিভাবক, যুব সদস্য এবং অন্যান্য খ্রিস্ট ভক্তগণ। অনুষ্ঠানের সূচনা হয় সৌম্য প্রামাণিকের স্বাগত ভাষণের মাধ্যমে। এরপর ফাদার ফিলিপ দুর্লভ বর উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এরপর ধর্মপল্লী যুব সদস্যদের পরিচালনায় বিভিন্ন আনন্দঘন খেলাধুলার আয়োজন করা হয়। বাইবেল থেকে ছোট ছোট প্রশ্ন করা হয় এবং উত্তরদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা, সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক ফাদার্স ডে উদযাপিত হল কলকাতার প্রভু যিশু গির্জায়। বিগত 21 জুন 2026 খ্রিস্টাব্দ আন্তর্জাতিক ফাদার্স ডে উপলক্ষে প্রভু যিশু গির্জা ধর্মপল্লীর সকল বাবাদের সম্মানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল দ্বিভাষিক খ্রিস্টজাগ, সাংস্কৃতিক পরিবেশনা, বিভিন্ন আনন্দঘন খেলা এবং প্রীতিভোজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র খ্রিস্টজাগ উদযাপন করেন বর্ষিয়ান ফাদার জর্জ পুনুদত্ত এসজে।
তাঁর সঙ্গে সহযাজক ছিলেন পালপুরোহিত ফাদার প্রবাল গমেজ এসজে, সহকারী পালপুরোহিত ফাদার অনিল গমেজ এসজে, ফাদার দীপক গমেজ এসজে এবং অনুযাজক প্রসেনজিৎ পাল গমেজ এসজে। ফাদার জর্জ তাঁর উপদেশে পিতাদের উদ্দেশ্যে বলেন, আদর্শ পিতার ভূমিকা শুধুমাত্র অর্থ উপার্জনে নয়, বরং তার সন্তানদের যথাযথ সময় প্রদান করা। বাইবেলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, একজন পিতাকে সবসময় সেই অপুবায়ী পুত্রের পিতার মতো হওয়া উচিত, যিনি যে কোনো অবস্থাতেই তার সন্তানকে কখনো অস্বীকার করেননি, বরং তার ভালোবাসা দিয়ে তাকে আলোর পথে নিয়ে গিয়েছিলেন। ঠিক একইভাবে প্রত্যেকটি বাবার আদর্শ কর্তব্য হলো তার সন্তানকে প্রকৃত খ্রিস্টান রূপে গড়ে তোলা। আজিমগঞ্জ ডন বস্কো হাই স্কুলে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। বিগত 16 জুন 2026 খ্রিস্টাব্দ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজিমগঞ্জ ডন বস্কো হাই স্কুলে এক বিশেষ যোগ ব্যায়াম অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত এই অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে শত শত ছাত্রছাত্রী একত্রিত হয়ে বিভিন্ন যোগ ব্যায়াম এবং প্রাণায়াম অনুশীলনে অংশগ্রহণ করে। প্রায় 700 জন ছাত্রছাত্রী প্রশিক্ষকদের নির্দেশনায় সমবেতভাবে যোগব্যায়াম অনুশীলন করে। তারা শরীরের নমনীয়তা, শক্তি ও একাগ্রতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ঐতিহ্যবাহী যোগাসন এবং মানসিক চাপ কমানোর জন্য প্রাণায়ামের কৌশল রপ্ত করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা এবং পড়াশোনার চাপ মোকাবিলায় সহায়তা করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সকলের শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় সমবেত ধ্যানের মাধ্যমে উদযাপনের সমাপ্তি ঘটে। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।